আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক শত পুলিশ কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন মুখোমুখি অবস্থানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিজিবির সদস্যরা এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থীদেরকে বুঝাচ্ছেন, কোনোভাবেই তারা বুঝছেন না, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে পুলিশ এখানে রয়েছেন। প্রথম অবস্থায় আজকে সন্ধ্যা 6টা বাজে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু 5টি দাবি এবং প্রো ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রো ভিসি রয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রো ভিসি, তিনি 7 কলেজের শিক্ষার্থীদের সাথে একটি অশুভ আচরণ করেছে। সেই অশুভ আচরণের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করেছেন সায়েন্স ল্যাবে। তখন এক পর্যায়ে আমরা দেখেছি 3 ঘন্টা বিক্ষোভ করার পর সাধারণ শিক্ষার্থীরা 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে, 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে 1 ঘন্টার মধ্যে যদি প্রো ভিসি যদি 7 কলেজের শিক্ষার্থীদের কাছে যদি ক্ষমা না চান তাহলে কিন্তু তারা সেই প্রো ভিসি যে বাসভবন সেই বাসভবনের অভিমুখে বা বাসভবন ঘেরাও করবে। এই মুহূর্তে আসলে 7 কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু পিছু হচ্ছে। এক পর্যায়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আসলে বলছিলেন প্রো ভিসি যদি আমাদের, আমরা দেখতে পাচ্ছি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিক থেকে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। এবং অন্যদিকে পুলিশ এখানে রয়েছেন এবং 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে বলছেন যে আপনাদের কথায় কিন্তু আমরা চলে গেছি, তারপরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কেন আমাদেরকে উপর লাঠি ইট পাটকেল ছুড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু উত্তেজনা বিরাজমান করছে। কয়েক শতাধিক পুলিশ কিন্তু এখানে এসেছেন। দুই পক্ষের মধ্যে কিন্তু আবারও ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ আসলে পুলিশ কোনোভাবেই কিন্তু এই দুই পক্ষকে থামাতে পারছে না। সেই প্রায় 4 ঘন্টা হয়ে গেছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং 7 কলেজের মধ্যে কিন্তু এই যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এখনও দ্বীপ পর্যন্ত চলমান রয়েছে। পুলিশ এবং বিজিবির সদস্যরা এখানে এসছেন, কোনোভাবেই কিন্তু তাদের এই যে সংঘর্ষ, তাদের যে এই যে ধাওয়া পাল্টা, এটি কোনোভাবেই থামাতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এবং বিজিবি কিন্তু 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু বোঝাচ্ছেন, তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারছেন না এবং অন্যদিকে তারাও কিন্তু এদিকে ইট পাটকেল ছুটছে। কোনোভাবেই কিন্তু থামানো যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। পুলিশ 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু চেষ্টা করছেন, কোনোভাবেই এই দুই পক্ষকে থামাতে পারছেন না। 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 4 ঘন্টা ধরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলছে।
ছুটছে দর্শক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ায় আবারও জড়িয়ে পড়েছেন এবং 7 কলেজের শিক্ষার্থীদেরকে এক পর্যায়ে ধাওয়া দিয়েছে এবং ইট পাটকেল ছুটছে তাদেরকে লক্ষ্য করে। পুলিশ কিন্তু এই পাশটিতে রয়েছে। চার ঘন্টা প্লাস এই সংঘর্ষ, এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এটি আসলে চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু মাঝখানে রয়েছে দুই পাশে, অর্থাৎ নীলক্ষেত মোড়ে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা ওখানে অবস্থান নিয়েছেন এবং এই পাশটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং এই দুই পক্ষের যে সংঘর্ষ, তারা কিন্তু আসলে এই সংঘর্ষ চলছে, এই প্রায় 4 ঘন্টা ওভার হয়ে গেছে। সেই সংঘর্ষ বা সেই ধাওয়া পাল্টা ধাওয়া এখন অবধি পর্যন্ত চলমান রয়েছে। উত্তেজনা বিরাজ করছে দর্শক। আমরা দেখতে পাচ্ছি সাধারণ এক পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এক পুলিশ সদস্য তিনি আহত হয়েছেন, আসলে তাকে সম্ভবত হসপিটালে নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এই সংঘর্ষ, এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা একটু দেখাবো, এক পুলিশ সদস্য আহত হয়েছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের এক সদস্য আহত হয়েছেন, ব্যথা পেয়েছেন। কেউ কেউ বলছিলেন যে ইট পড়েছে, আসলে ইট পড়ার কারণে কিন্তু তিনি পর্যাপ্ত পরিমাণ ব্যথা পেয়েছেন। এক পুলিশ সদস্য আহত হয়েছে, এর আগে আরেক পুলিশ সদস্য আহত হয়েছিলেন, সেটি আসলে দফায় দফায় কিন্তু এই সংঘর্ষ এখন অবধি চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে, অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। পাওয়ার ব্যাংক আছে না? আমি আছি, আমার থেকে পাওয়ার দেন না। দর্শক, এই সংঘর্ষের মধ্যে একজন পুলিশ আহত হয়েছে। কোনোভাবে এই যে সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ, এটি আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, এখন অবধি পর্যন্ত এই সংঘর্ষ, এই ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। শেষ করে দিয়েছেন।